This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, এসআইআর এর শুনানি পর্ব যবে থেকে চলছে তবে থেকে আমরা বেশ কিছু হয়রানির ছবি আপনাদের সামনে বারবার তুলে ধরেছি। তার মধ্যে অনেক বয়স্করাও ছিলেন। বয়স্কদের আর কোনোভাবে শুনানি কেন্দ্রে হাজিরা নয়। হিয়ারিং দুর্ভোগ কাটাতে আরও কড়া কমিশন, এরকম জানিয়ে দেওয়া হলো কেন কমিশনের পক্ষ থেকে? আর কি বলা হয়েছে জানাবেন আমার সহকর্মী শ্রাবন্তী সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, শর্মিষ্ঠা, প্রথম থেকেই বারবার বিতর্ক উঠছে যে এত প্রবীণ যারা রয়েছেন তাদের কেন লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। শেষ পর্যন্ত কমিশন এটা সিদ্ধান্ত নিয়েছে যে 85 বছরের ঊর্ধ্বে বা 85 বছর এমন বয়স্ক কাউকেই যাতে এসআইআর এর হিয়ারিং এ আসতে না হয়, এবং এর জন্য একটু কড়া নির্দেশও দেওয়া হয়েছে যে যদি দেখা যায় যে এখনো পর্যন্ত এরকম অভিযোগ এসেছে যে এখানে 85 বছর বা সন্তান সম্ভব এমন কেউ রয়েছেন বা গুরুতর অসুস্থ, তাকে যদি হিয়ারিং এ ডাকা হয় তাহলে তাদের বিএলও এবং বিএলও সুপারভাইজার যারা রয়েছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। একই সঙ্গে যারা আশ্রমের বাসিন্দা রয়েছেন এবং বিভিন্ন ধরনের ট্রাইবাল জনগোষ্ঠী, তাদেরও যাতে এই ধরনের ক্ষেত্রে শিথিল কিছুটা নিয়ম করা হয় তারও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ধন্যবাদ। এদিকে রাজনীতিতে কিন্তু এসআইআর নিয়ে চড়া সুর রয়েছে। রাজনীতির সেই চড়া সুরেই ঢাকা পড়ে গেল এক মৃত্যু। রহিমা বিবি, বাঁকুড়ার গ্রামে বাড়ি। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। তৃণমূলের নেতারা বললেন এসআইআর আতঙ্কেই মৃত্যু হয়েছে। পরিবারও সেই কথা মেনে নিল। কিন্তু বছর 65 রহিমা বিবির আতঙ্কের কারণটা ঠিক কি? কাগজ, মানে সরকারি নথি। যে নথি চেয়ে পঞ্চায়েতে তৃণমূল সদস্যের বাড়িতে হত্যে দিয়েছেন দিনের পর দিন এই রহিমা বিবি, কিন্তু সেই কাগজ চেয়েও পাননি। নথিটা পেলে কি আর রহিমা বিবিকে এভাবে মরতে হতো? আজ পর্যন্ত 57 জন যে এসআইআর এর বলি হয়েছে, এই 57 জনের স্মৃতিতে সব জেলায় জেলায় শহীদ বেদি হবে। একটা করে শহীদ বেদি, 57 জনের নাম। নাম রহিমা বিবি, বয়স 65, বাড়ি বাঁকুড়ার লেদারহাট গ্রামে। রহিমা বিবির নামেও কি শহীদ বেদি হবে? রহিমা বিবির ভোটার কার্ড আছে, কিন্তু 2002 সালের ভোটার তালিকায় নাম নেই। 2রা জানুয়ারি এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছে রহিমা বিবিকে। তার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। পরিবারের দাবি মৃত্যু এসআইআর আতঙ্কে। কোনো ডকুমেন্টস মিলছিল নি, ওর বাবারও মিলেনি, ওরও মিলেনি, যে ওই দুশ্চিন্তায় ছিল, গলায় দড়ি নেবো, বিষ খেয়ে নেবো, এই করছিল আতঙ্ক ভয়ে। ওই টেনশন ঢুকে গেল। ওইটি যেমনি শুনল যে আমার তার আর কিছু নাই, আমার নাম নাই, আমি কাগজ পেলুম। এখনো আমার মেয়ে ছেলেটা পঞ্চায়েতে রয়ে গেল, ওইটা নিয়ে টেনশন হয়ে গেল। পরিবার বলছে আতঙ্কেই মৃত্যু, কিন্তু আতঙ্ক তৈরি করলো কে? ইনি হাবিবুর কাজী, ভরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। রহিমা বিবির মৃত্যু নিয়ে হাবিবুর কাজী কি বলছেন? আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার। আমার কাছে বিগত কয়েকদিন ধরেই আমার বাড়ি যাচ্ছিল এই রহিমা বিবি, কিন্তু আমার সাথে দেখা পাইনি। একদিন দেখা হয়েছিল, তো আমি বললাম কি ব্যাপার? বললো আমার এসআইআর বাদ গেছে নাম, সবারই হয়ে গেল, আমারটা এখানে হচ্ছে না, আমার কোনো ডকুমেন্টস নেই, তাহলে পঞ্চায়েতগতভাবে একটু ব্যবস্থা করে দাও। আমি আশ্বাস দিলাম যে ঠিক আছে, আমি দেখছি বিষয়টা, আমি প্রধানের সাথে কথা বলছি, তোমার কোনো চিন্তা নেই। আশ্বাস দিয়েছিলেন, কিন্তু নথি দিয়েছিলেন কি? প্রত্যেকটা আপনার পাড়া প্রতিবেশী যদি কারো ভোটের নাম কাটে, ঘরের মা বোনেরা ভাইদের নিয়ে, মায়েরা সামনে থাকবেন, যাবেন গিয়ে বলেন নাম তোলো, শিগগিরই নাম তোলো। আর বিএলএদের যদি বলে ঢুকতে দেওয়া হবে না, আপনি ক্যাম্পে থাকবেন এবং আপনার মানুষের যেটা প্রয়োজন সেটা জোগাড় করে দেবেন। দলের নেত্রী বলছেন, তারপরও গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য কাজের কাজটা করলেন কই? সকলেই বলছেন আতঙ্কে ছিলেন রহিমা বিবি। 2রা জানুয়ারি শুনানি, অথচ বৃদ্ধার মৃত্যুর পর 1 তারিখেও সেই প্রয়োজনীয় নথি হাবিবুর কাজী তাকে দিতে পারেননি। তাহলে রহিমা বিবির মনে আতঙ্ক তৈরির জন্য দায়ী কে? এই মৃত্যুর জন্য কাকে দায়ী করবেন না? এর জন্য তো এসআইআর দায়ী হবে। এরা খুব নিরীহ, এবং এরা এসব জানে না কিছু। নিজেই নথি দিতে পারলেন না, আর বলছেন রহিমা বিবির মৃত্যুর জন্য দায়ী এসআইআর। গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসেবে এই মৃত্যুর দায় কি এড়াতে পারেন হাবিবুর কাজী?
ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।